मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा देने है आवाज सुना दो, दीदार दिखा देने है आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ। নেউগি কুশমাইল নামাপাড়া যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে আজকের পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা ফয়জুর রহমান হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিক, আমরা সকলে উচ্চ আওয়াজ দিয়ে পড়ি আমিন। আজকের এই মাহফিলের সহ সভাপতি হাফেজ মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাআলা হজরতের দীর্ঘ নেক হায়াত কামনা করছি। আল্লাহ তাআলা হজরতকে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করেন, বলি আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ হজরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকী সাহেব নড়াইল। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা যিনি আছেন হজরত মাওলানা মুফতি মুশারফ হুসাইন কবির, ঢাকা। আমার পূর্বে আলোচনা করেছেন ওলামায়ে কেরাম। আজকের মাহফিলের আরও রয়েছে আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকেও যাচাই বাছাই করে, কি বলেন আপনারা, হাজারো মানুষের মধ্য থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করেছেন। কিভাবে? আজকের নেউগি কুশমাইল নামাপাড়া যুব সমাজের মাহফিল, এই মাহফিলটা পোস্টারিং করা হয়েছে, মাইকিং করা হয়েছে, বিগত 1 মাস আগে থেকে প্রচার হয়েছে। আর আমাদের সমাজের এই মাহফিলটা তো দীর্ঘ কয়েক বছর ধরে হচ্ছে। 15 ডিসেম্বর এই তারিখেই হচ্ছে। আমাদের এলাকার মানুষের আর জানা বাকি নাই যে আমাদের এখানে 15 তারিখে মাহফিল হয় না, ঠিক কিনা কোন? প্রতি বছর 15 তারিখে এখানে মাহফিল করা হয় ডিসেম্বরের। আমরা সকলেই জানি। আপনাদের কাছে আমার প্রশ্ন, এলাকায় মানুষ কি এতগুলো না আরো আছে? কথা বলেন, আরো আছে? যদি সকল মানুষগুলো যদি এই প্যান্ডেলের মধ্যে বসতো, তাহলে আমার তো মনে হয় না এখানে জায়গা হইতো। কি বলেন? জায়গা হইতো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে ফারেক করে, যাচাই বাছাই করে, আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে রাসূলুল্লাহর বাসায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে বাওয়াত বা আজমত বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে আমরা সকলে মালিকের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজ দিয়ে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরেকবার আওয়াজ করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সকলেই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি, রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা
ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর কাছে আজকে দোয়াটা করি যে আল্লাহ, হেদায়েতের জন্য বস্তা ভর্তি ওয়াজের কোনো প্রয়োজন হয় না। কি বলেন আপনারা? হেদায়েতের জন্য বস্তা ভর্তি ওয়াজের কোনো প্রয়োজন হয়? আজকে এখানে যারা আলোচনা করেছেন, মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত আলোচনা চলছে এবং আমার পরেও চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকের আলোচনার মাধ্যমে আমাদেরকে হেদায়েতের জরিয়া বানায় দেয়। সকলেই পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে যেই সমস্ত মৌলিক দায়িত্ব আমাকে আপনাকে দুনিয়াতে দিয়ে পাঠিয়েছেন, তার মধ্যে এক নম্বর দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরীক স্থাপন করিও না। আল্লাহ তাআলা 2 নম্বরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করে। কোরআনে মাজিদ অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষকে নির্দেশ প্রদান করেছি তারা যেন তাদের পিতামাতার সাথে ভালো আচরণ করে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সম্মান, মর্যাদা, অধিকারকে এত বেশি সমুন্নত করেছেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই উম্মার সামনে প্র্যাকটিক্যালি এমনভাবে তিনি উপস্থাপন করেছেন, সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, পিতামাতার হক আমাদের উপর কতটুকুন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই পিতামাতাই তোমার জন্য জান্নাত, এই পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। সুবহানাল্লাহ বলেন। পিতামাতার সীমাহীন গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেখানে আল্লাহ তাআলার হকের পরপরেই এই পৃথিবীতে, আল্লাহর হকের পরপরেই এই পৃথিবীতে সর্ব উৎকৃষ্ট অধিকার দিয়েছে বাবা এবং মায়ের। আল্লাহর হক মান্য করার পরপরেই এই পৃথিবীতে সর্ব উৎকৃষ্ট অধিকার কাকে দিয়েছেন? বাবা এবং মায়ের। অথচ আজকে সমাজের মধ্যে সেই বাবা মাই হচ্ছে সবচাইতে বেশি অবহেলিত এবং সবচাইতে বেশি লাঞ্ছিত। ঠিক কিনা কোন? আরো বেশি অবহেলিত হচ্ছে শিক্ষিত সন্তানদের দ্বারা। অশিক্ষিত লোকের বাবা মা যতটুকুন হক অধিকার সন্তান থেকে পায়, বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষিত সন্তানদের থেকে বাবা মা ততটুকুন হক অধিকার পায় না। বাস্তব না অবাস্তব? যার বাস্তব রূপ আপনি দেখতে পারবেন। বৃদ্ধাশ্রমে আপনি তাকিয়ে দেখেন, বাংলাদেশে বৃদ্ধাশ্রমের কোনো অভাব নাই। ঢাকা শহরে বৃদ্ধাশ্রমের অভাব নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশ আপনি খুঁজবেন যতগুলো বৃদ্ধাশ্রম আছে, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমের মধ্যে দেখবেন শিক্ষিত লোক এবং বড় লোক তাদের বাবা মাই সবচাইতে বেশি পাওয়া যায়। গরিব বাবা মার চাইতে সবচাইতে বেশি শিক্ষিত ওই সন্তানদের বাবা মাই বৃদ্ধাশ্রমে বেশি পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে যে সব শিক্ষাই কিন্তু মানুষকে মানুষ বানায় না। কিছু শিক্ষা আছে যেগুলো মানুষকে অমানুষ বানিয়ে দেয়। ঠিক কিনা বলুন? অথচ পিতা মাতার ব্যাপারে আল্লাহ তাআলা কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হকের পরেই পিতা মাতার হক আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আমার রব আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ তোমার রব আমি আল্লাহর নির্দেশ হলো আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আমি আল্লাহর পরের স্থান হলো বাবা মার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা তোমার জীবদ্দশায় তোমার বাবা মার কোনো একজন কিংবা উভয়ে যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় তবে যদি তুমি তাদেরকে পেয়ে যাও বুড়ো অবস্থায় তাহলে তাদের সঙ্গে কতটা নমনীয় আচরণ করবে শুনো ফালা তাকুল লাহুমা উফ উফ শব্দ বললে যদি তোমার বাবা মার দিলের মধ্যে জুট লাগে কষ্ট লাগে তাহলে উফ শব্দ বাবা মার সামনে উচ্চারণ করা যাবে না ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দেওয়া যাবে না ওয়া কুল্লাহুমা কওলান কারীমা সম্মানজনক কথা বলতে হবে তাদের সাথে ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ অত্যন্ত বিনয়ের সঙ্গে তাদের সাথে আচরণ করবে আর আমি রব্বুল আলামিনের কাছে তাদের জন্য এই কথা বলে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সকলে আমার সাথে পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কত সুন্দর দোয়া আয় আমার রব ছোট্টবেলায় আমার বাবা মা আমাকে যেভাবে আদর করে স্নেহ দিয়ে আমাকে যেভাবে লালন পালন করেছে আমার অসহায়ত্বের সময় আমার বাবা মা আমার পাশে যেভাবে দাঁড়িয়েছে ওগো রব্বুল আলামিন তুমি আমার বাবা মাকে সেইভাবে তোমার রহমতের কুলে লালন পালন করো বাবা মাকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে বাবা মাকে মহব্বত করলে আল্লাহ পাক দাম বাড়িয়ে দিবেন বাবা মার অধিকারের ব্যাপারে সচেষ্ট হতে হবে বাবা মার নামে কোনো অভিযোগ করা যাবে না বাবা মার নামে কোনো বিচার দায়ের করা যাবে না বাবা মা যদি সন্তানের উপর জুলুম করে থাকে সেই জুলমের বিচার আল্লাহ করবে কিন্তু দুনিয়াতে কোনো সন্তান বাবা মার বিচার দায়ের করতে পারে না ঠিক কিনা একটা ঘটনা আপনাদেরকে শোনাই বিখ্যাত একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম জানে না এমন মুসলমানের সংখ্যা পৃথিবীতে খুব কম আছে ঠিক কি না এখানে যারা আছি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নামটা জানি শুনেছি কারা কারা একটু হাত দেখি মাশাআল্লাহ দেখেছেন 100% শ্রোতা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানি অথচ আমরা অনেকে এই তথ্যটা জানি না যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সান্নিধ্য গ্রহণ করেছিলেন মাত্র 3 বছর কয় বছর একটু আওয়াজ করে জোরে বলুন কয় বছর 3 বছর রাসূলের সান্নিধ্য তিনি গ্রহণ করেছেন 3 বছর রাসূলের সান্নিধ্যে থাকার পরেই রাসূলের ইন্তেকাল হয়ে যায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7ম হিজরির শেষ দিকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তার বাড়ি ছিল ইয়ামান অঞ্চলে তাউস গোত্রের বিখ্যাত একজন লোক ছিলেন হযরতে আবু হুরায়রা তার নাম ছিল আব্দুস শামস নাম কি ছিল একটু জোরে আওয়াজ করে বলো নাম কি ছিল আব্দুস শামস সে আব্দুস শামস রাসূলের 7ম হিজরির শেষ দিকে তার মাকে সাথে করে নিয়ে ইয়ামান থেকে মদিনায় হিজরত করে চলে আসেন মদিনায় হিজরত করার পরে রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তার মা তিনি আর মুসলমান হলেন না
তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন না, তিনি অমুসলিমই থেকে যান। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন রাসূলের পিছনে পড়ে থাকতেন, রাসূলের সঙ্গেই সব সময় থাকতেন। রাতের বেলায় বাড়িতে ফিরতেন, অনেক সময় দেরি হয়ে যেত। আরেকটা মজার কথা হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ইলম পিপাসু ছিলেন তিনি, যে রাসূলের কাছ থেকে যেন একটা হাদিস ছুটে না যায়, এই জন্য এতটুকু ঠিক রাখতে গিয়ে তিনি দিনের পরে দিন না খেয়ে থেকেছেন। আল্লাহু আকবার বলেন। দিনের পরে দিন না খেয়ে থেকেছেন, একটা হাদিস যেন রাসূলের কাছ থেকে ছুটে না যায়। কিন্তু তার মা ছিল অমুসলিম, মা আর মুসলমান হলেন না। তারপরেও কতটা মহব্বত ভালোবাসা মার প্রতি ছিল, কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন। একটা ঘটনা আপনাদেরকে শুনুন। একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাখানার সামনে দৌড়িয়ে গেলেন। যে দেখেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা দৌড়ায় আসে নাই, তার মতো আরো অনেক সাহাবী রাসূলের হুজরাখানার সামনে দাঁড়িয়ে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞেস করলেন, মা আতাকুম, কি নিয়ে এসেছো এখানে তোমরা? অর্থাৎ আমি এসেছি ক্ষুধার জ্বালায়, সহ্য হচ্ছে না, ক্ষুধার যন্ত্রণা, এই জন্য আমি এসেছি। তোমরা কেন এসেছো? অন্য অন্য সাথী সঙ্গীরা তারা জবাব দিয়ে বলে, আবু হুরায়রা, আমরা তো এসেছি ক্ষুধার যন্ত্রণা সহ্য হচ্ছে না, বাড়িতে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য হচ্ছে না, এই জন্য আমরা রাসূলের দরবারে এসেছি। দেখি আল্লাহর রাসূল আমাদেরকে কিছু হাদিয়া তোহফার ব্যবস্থা করে দেয় কিনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একই জবাব দিয়ে বললেন, আমিও তো এসেছি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে রাসূলের হুজরাখানার সামনে চলে আসলাম, দেখি আল্লাহর রাসূল আমাকে কিছু হাদিয়া তোহফার ব্যবস্থা করে কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর হুজরাখানার ভিতর থেকে বেরিয়ে আসলেন, খেজুরের একটা জুড়ি হাতের মধ্যে করে নিয়ে আসলেন। সেখানকার খেজুরের জুড়ি থেকে প্রত্যেকটা সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল দুটো করে খেজুর দিলেন এবং নবীজি বললেন, তোমরা এখান থেকে দুটো করে খেজুর তোমরা খাও আর একটু করে পানি পান করো, ইনশাআল্লাহ সারা রাত তোমাদের আর ক্ষুধার যন্ত্রণা পোহাতে হবে না। রাসূল বললেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ সাহাবায়ে কেরাম, সকল সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল দুটো করে খেজুর দিলেন এবং দুটো করে খেজুর দিলেন এবং নবীজি বললেন, তোমরা এখান থেকে দুটো করে খেজুর খাও আর একটু করে পানি পান করো, ইনশাআল্লাহ সারা রাত তোমাদের আর ক্ষুধার যন্ত্রণা পোহাতে হবে না। নবীজি বললেন যে দুটো করে খেজুর দিয়ে বললেন যে তোমরা দুটো করে খেজুর খাও আর একটু করে পানি পান করো, ইনশাআল্লাহ সারা রাত তোমাদের আর ক্ষুধার যন্ত্রণা পোহাতে হবে না। যেই নবীজির হাত খেজুরের মধ্যে স্পর্শ লেগেছে, তার পবিত্র মুবারক জবান দিয়ে বলেছে ক্ষুধা লাগবে না, তার কি আর কোনো ক্ষুধা লাগার সুযোগ আছে? কথা বলেন, তার কোনো ক্ষুধা লাগার আর কোনো সুযোগ থাকে না। সকল সাহাবায়ে কেরাম দুটো করে খেজুর তারা খেয়ে নিলেন এবং একটু করে পানি তারা পান করে ফেললেন। কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা খেজুর খেয়েছেন, আর একটা খেজুর হাতের মুষ্টির মধ্যে লুকায় রাখলেন। নবীজি এটা খেয়াল করেছেন। আবু হুরায়রা একটা খেজুর খেলো আর একটা খেজুর হাতের মুষ্টির মধ্যে লুকায় রাখলো। ঘটনা কি? আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দেয়া বলে, আবু হুরায়রা, আমি তোমাকে দুটো খেজুর খাবার জন্য দিলাম, তুমি একটা খেজুর খেলে আর একটা খেজুর হাতের মুষ্টির মধ্যে লুকায় রাখলে, ঘটনা কি?
আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে দুটো খেজুর দিয়েছেন, সেখান থেকে আমি একটা খেজুর খেয়ে আমি আমার খোদাকে কোনো রকম ভাবে নিবারণ করতে পেরেছি গো নবীজি। আমার মাও তো ঘরের মধ্যে ক্ষুধার্ত, আমার মাও ঘরের মধ্যে ক্ষুধার্ত, এই বাকি একটা খেজুর আমি আমার মার জন্য রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার প্রতি কতটা মহব্বত, কতটা ভালোবাসা, সন্তানের প্রতি কেমন ভালোবাসা থাকলে দুটো খেজুর নবীর কাছ থেকে পাওয়ার পরেও একটা খেজুর খেলো, আরেকটা খেজুর মায়ের জন্য রেখে দিল। মার প্রতি ভালোবাসা কম না বেশি? বেশি বিদায়ী তো একটা খেজুর নিজে না খেয়ে মার জন্য রেখে দিলেন। আর আমাদের সমাজের সন্তানেরা আমরা হলে কি করতাম? দুটা খেজুরই তো সামান্য একটা জিনিস, খেয়ে ফেলতাম, মার কথা মনে করতাম না, ঠিক কিনা? অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিল অমুসলিম, তারপরেও মার প্রতি কতটা মহব্বত, কতটা ভালোবাসা। নবীজি আবু হুরায়রাকে ডাক দেয়া বলে, আবু হুরায়রা, তোমাকে যেই দুটো খেজুর আমি দিয়েছি, তোমার হাতের মধ্যে যেই খেজুরটা তুমি রেখে দিয়েছ, এই খেজুরটাও তুমি খেয়ে ফেলো। আমি তোমার মার জন্য আলাদা করে দুটি খেজুর তোমাকে দিয়ে দিলাম। একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে কান্নায় ভেঙে পড়লেন। আবু হুরায়রার চোখ দুটা লাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অজরে কাঁদতেছেন। নবীজি আবু হুরায়রাকে ডাক দেয়া বলে, আবু হুরায়রা, কি হয়েছে তোমার? এমন ভাবে তুমি কাঁদতেছো কেন? এমন ভাবে তুমি কাঁদো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি আবু হুরায়রা? আবু হুরায়রা আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন আপনার কাছ থেকে রাতের বেলায় বাড়ি যখন যাই, আমার মা আমাকে প্রায় সময় আমাকে গালমন্দ করে নবীজি। আজকেও যখন আমি বাড়িতে গেলাম রাতের বেলায়, আমার মা আমাকে আঘাত করেছে, আমাকে মার দিয়েছে গো নবীজি। আমার মা আমাকে গালমন্দ করেছে। ওগো নবীজি, শুধু আমি আবু হুরায়রা কি একা গালমন্দ করে নাই গো নবীজি, আমি তো প্রায় সময় আপনার কাছ থেকে দেরিতে যাই বাড়িতে। যখন আমি বাড়িতে যাই প্রতিদিন আমাকে গালমন্দ করে। আমার কোনো কষ্ট লাগে না, আমার কোনো কষ্ট লাগে না, অর্থাৎ আমার কোনো কষ্ট আবু হুরায়রার লাগে না। আমার মা আমাকে গালমন্দ করে, কোনো সমস্যা নাই। আজকে যখন আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে শুধু আমি আবু হুরায়রাকে একা গালমন্দ করে নাই গো নবীজি, আপনি নবীজি নবীকে সহ আমার মা গালমন্দ করেছে। এটা আমি মানতে পারতেছি না গো নবীজি, এটা আমার সহ্য হচ্ছে না গো নবীজি। আমার মা আমাকে গালমন্দ করে কোনো সমস্যা নাই, আপনি নবীকে কেন গালমন্দ করলো? আমার হৃদয়টা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে নবী। আবু হুরায়রাকে নবীজি ডাক দেয়া বলে, আবু হুরায়রা, মনে হচ্ছে তুমি তোমার মার নামে আমার কাছে নালিশ করতে এসেছ। তুমি কি তোমার মার নামে আমার কাছে নালিশ করতে এসেছো নাকি আবু হুরায়রা? আবু হুরায়রা, মনে রেখো, তোমার মার বিচার করার অধিকার আমি নবীজির হাতে নাই। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন বলছেন যে মার বিচার করার অধিকার আমি রাসূলের হাতে নাই। আবু হুরায়রা জবাব দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার মার জন্য আমি আমার মার জন্য বিচার নিয়ে এসি নাই, আমি এসেছি, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় গো নবীজি।
আপনি আমার মার জন্য দোয়া করুন, আমার মার জন্য দোয়া করুন, হেদায়েতের দোয়া। আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য নবীজি হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। আয় আল্লাহ তাআলা, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দাও। আবু হুরায়রার মার জন্য হেদায়েতের দোয়া করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি বাড়ির দিকে সজোরে একটি দৌড় দিলেন। সাহাবায়ে কেরাম রাস্তার মধ্যে দেখে তারা জামার আস্তিন ধরে টান দিয়েছেন। কি ব্যাপার আবু হুরায়রা, তুমি এমন ভাবে দৌড়াচ্ছ কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? সাহাবায়ে কেরামকে আবু হুরায়রা ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম শোনো, আমার কোনো সমস্যা হয় নাই, তাহলে তুমি এমন ভাবে পাগলের মতো দৌড়াচ্ছ কেন? আবু হুরায়রা ডাক দেয়া বলে, আমার নবী আমার মার জন্য দোয়া করেছে হেদায়েতের দোয়া, আমি আমার বাড়ি যাইয়া দেখতে চাই, আমি আগে বাড়ি পৌঁছাতে পারি নাকি আমার রাসূলের দোয়া আল্লাহর দরবারে আগে পৌঁছে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির সামনে গেলেন, দরজার সামনে যাইয়া টক টক করে নাড়া দিলেন। আবু হুরায়রা ভেতর থেকে কেমন যেন পানির জুব জুব আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছে আবু হুরায়রার মা গোসলখানায় গোসল করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে ডাক দিলেন ভেতর থেকে। আবু হুরায়রার মা জবাবে বলতেছে, আবু হুরায়রা তুমি দাঁড়াও, আমি দরজা খুলছি। আবু হুরায়রা বলেন, আমার মা যখন আমাকে দরজা খোলার কথা বললেন, আমি তখন আমার সেই মায়ের কণ্ঠের মধ্যে কুফর এবং শিরকের কোনো কর্কশতা খুঁজে পেলাম না। তখন আমি আমার সেই মায়ের কণ্ঠের মধ্যে কেমন যেন হেদায়েতের নম্রতা শুনতে পেয়েছিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন দরজার সামনে এসে দরজা খুললেন, খোলার পরে আবু হুরায়রা তাকায় দেখে আবু হুরায়রার মার চুলের আগা দিয়ে পানি ভেয়ে ভেয়ে পড়তেছে। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা ভয় পেও না, তুমি ভয় পেও না, কোনো চিন্তা করো না। তুমি আবু হুরায়রা, তুমি যেই নবীর প্রতি কালিমা পড়ে ঈমান আনয়ন করেছ, তুমি সাক্ষী থাকো, তোমাকে সাক্ষী রেখে আমিও আজকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আবু হুরায়রাকে সাক্ষী রেখে তিনি কালিমা শাহাদাত পড়ে নিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা আবার রাসূলের কাছে দৌড়ায়া চলে গেলেন। রাসূলের কাছে দৌড়ায়া যাওয়ার পরে রাসূল আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা কি হয়েছে তোমার, আবার কেন দৌড়ায়া এলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মার জন্য হেদায়েতের দোয়া করেছেন, আমার মা তো হেদায়েত গ্রহণ করে ফেলেছে, আমার মনের মধ্যে অনেক লোভ জেগেছে গো আবু হুরায়রা। আই রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে অনেক লোভ জেগেছে, আমি লোভ সামলাতে পারতেছি না গো নবীজি। আপনি দোয়া করেছেন আমার মার জন্য হেদায়েতের দোয়া, আমি বাড়ি যাওয়ার আগে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আপনার কাছে আমি আরেকটা জিনিস চাইব, আপনি আমার জন্য আরেকবার দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাকে এবং আমার মাকে তামাম পৃথিবীর মুমিন মুসলমানদের হৃদয়ের মধ্যে জায়গা করে দেয়, এবং প্রত্যেকটা ঈমানদাররা যেন আমি আবু হুরায়রার কাছে প্রিয় হয়ে যায়। নবীজি আবু হুরায়রার জন্য হাত তুলে আবার দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, তুমি আবু হুরায়রার মাকে এবং আবু হুরায়রাকে
তামাম পৃথিবীর মুমিন মুসলমানদের হৃদয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দাও এবং প্রত্যেকটা ঈমানদাররা যেন আবু হুরায়রার প্রিয় হয়ে যায় এবং প্রত্যেক ঈমানদারদের কাছে যেন আবু হুরায়রাও প্রিয় হয়ে যায়। এইভাবে রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। এই দোয়াটা এমনভাবে আল্লাহর দরবারে কবুল হয়েছে, দেখেছেন যে রাসূল তাদের জন্য দোয়া করলেন আবু হুরায়রার জন্য এবং আবু হুরায়রার মার জন্য। এই দোয়াটা এমনভাবে কবুল আল্লাহ তাআলা করলেন। এখন প্রত্যেকটা মুসলমান আমরা সকলেই জানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, ঠিক কিনা কোন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে আমাদের দিলের মধ্যে ভালোবাসা, ভালো লাগা কাজ করে, আনন্দ লাগে। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় অমুসলিম ছিলেন। যখন তিনি অমুসলিম ছিলেন, রাসূলের ৭ম হিজরির শেষ দিকে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে নবীজি তার নাম রেখে দিয়েছিলেন আব্দুস শাম। নাম কি রেখেছিলেন? আব্দুস শামস, না আব্দুর রহমান। নাম কি রাখছিল? আব্দুর রহমান নাম রেখে দিয়েছিল। সে আব্দুর রহমান সাহাবী, বিড়াল পালতেন। একদিন হঠাৎ করে রাসূলের সামনে চাদর মুরাল দিয়ে, চাদরের এরকম চাদর দিয়ে চাপা দিয়ে এরকম একটা বিড়ালের বাচ্চা রাসূলের সামনে আনলেন। এনে রাসূলের বয়ান শুনতেছেন। বিড়ালের বাচ্চা তো হঠাৎ করিয়া সেই বিড়ালের বাচ্চাটা জামাত থেকে বের হয়ে দৌড় দিয়েছেন। নবীজি এটা দেখে মহব্বত করে নবীজি আবু হুরায়রা আব্দুর রহমান সাহাবীকে ডাক দিয়েছেন, ইয়া আবু হুরায়রা, হে বিড়ালের পিতা, এই কথা বলে ডেকেছেন। যখন এই কথা বললেন, সেই ডাকটাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ামত হিসেবে গ্রহণ করেছেন। আমার রাসূল আমাকে আবু হুরায়রা বলে ডেকেছে, আমার নাম আজ থেকে আবু হুরায়রা। এইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নামটা সেখান থেকে শুরু হলো। এই নামটা আল্লাহ তাআলা এত প্রসিদ্ধ করলেন, গোটা পৃথিবী জুড়ে এত মাশহুর হলেন। এখন প্রত্যেকটা মুসলমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম জানেন। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম যে আব্দুর রহমান, এই আসল নামটা এখন পর্যন্ত অনেক মুসলমান জানেন না, ঠিক কিনা? আব্দুর রহমান যে তার নাম, এটা অনেকে এখন পর্যন্ত জানে না। এই নামটাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত প্রসিদ্ধ আল্লাহ তাআলা করে দিলেন। এজন্য এই ঘটনা থেকে কয়েকটা শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। মা যদি অমুসলিম হয়, মা যদি জালেম হয়, মা যদি নাফরমানি হয়, মা বাবা যদি বেঈমান হয়, তারপরেও মা বাবার কথাকে অমান্য করা যাবে না। মনে রাখতে হবে, মা বাবা যদি সন্তানকে কুফর এবং শিরিকের কোনো কাজের নির্দেশ করে, সেই ক্ষেত্রে সন্তান বাবা মার কথা মানতে পারবে না। সেই ক্ষেত্রে বাবা মার কথা মানতে পারবে না। দুনিয়াতে কুফর এবং শিরিক ব্যতীত যত বৈধ কাজের নির্দেশ সন্তানকে বাবা মা করবে, প্রত্যেকটা সন্তানের জন্য সেই নির্দেশ পালন করা সন্তানের জন্য ওয়াজিব হয়ে যায়। এজন্য মা বাবাকে মহব্বত করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে, মাকে মহব্বত করতে হবে। সমাজের ভিতরে তো আমরা অনেকেই দেখি যে যুবক ভাইয়েরা নতুন বউ পাইলে আর মায়ের কথা স্মরণ থাকে না, ঠিক কিনা কোন? অথচ হাদিসের সময় সংক্ষিপ্ত, অথচ হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা, ওরে সন্তান মা বাবার নাফরমানি করিও না। ওয়া ইন আমারাকা, মা বাবা যদি তোমাকে নির্দেশ করে, কিসের নির্দেশ? আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার ফ্যামিলিকে, তোমার পরিবারকে, তোমার বউকে যদি তোমার মা বাবা তালাক দিতে বলে, প্রয়োজনে তোমার বাবা মার কথা মানতে গিয়া বউকে তালাক দিবে, তারপরেও মা বাবার কথা অমান্য করা যাবে না। খেদমতে মা দর পে দর কুন সুবহে শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, হর কে খেদমত কর দেউ মখতুম সুদ,
हर के खुद दीदे महरूम शुद। মা বাবাকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সময় সংক্ষিপ্ত, 9টা পর্যন্ত আলোচনার কথা ছিল না, 8টার সময় আমার বয়ান শেষ হওয়ার কথা। যেহেতু মানুষ মেহমান এসে পড়েছে, আর আলোচনা লম্বা হবে না। তবে আরেকটা কথা আপনাদেরকে না বললেই না হয়, মা বাবা কত একটা মূল্যবান জিনিস। মা বিশেষ করিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার হকটা 3বার উল্লেখ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال من أحق الناس بحسن حسبتي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি কাকে বেশি সম্মান করব, কাকে আমি বেশি মহব্বত করব, কাকে আমি বেশি ভালোবাসবো? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ক্বালা উম্মুকা, তোমার মাকে ভালোবাসবা। 2 নম্বরে নবীজির কাছে বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে আমি কাকে বেশি ভালোবাসবো? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মাকে বেশি ভালোবাসবা। 3 নম্বর নবীকে বললেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি 3 নম্বর কাকে বেশি ভালোবাসবো? নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। 4র্থ বারের মধ্যে যাইয়া যখন নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 4 নম্বরে কাকে বেশি ভালোবাসবো? আল্লাহর নবী তখন বললেন, ক্বালা আবুকা, তোমার বাবাকে বেশি ভালোবাসবা। এই জন্য এক এক করে 3বার রাসূলে 3বার মার হকটা উল্লেখ করলেন। কেন 3বার উল্লেখ করলেন? লম্বা ঘটনা, 1.5 ঘন্টা সময় লাগবে। এজন্য সময় সংক্ষিপ্ত থাকার কারণে এই জন্য আমি আপনাদের সামনে আর সময় দিতে পারলাম না। এজন্য আপনারা মা বাবার খেদমত বেশি বেশি করবেন। যেটা বলার মাকসাদ ছিল আমার, আজকে পিতা মাতার হক নিয়ে কথা বলবো। 1 ঘন্টা সময় না দিলে, মিনিমাম 1 ঘন্টা সময় হলে ভালো করে কথা বলা যায়। আলোচনা সাজাইতে অনেক সময় লাগে, ঠিক কিনা? এজন্য এই যে যুবকরা যে আয়োজন করেছে আমাদের এলাকার মধ্যে, প্রতি বছর মাহফিল হয়। এই মাহফিলের কারণে অনেকেই বেজার হয়, ঠিক কিনা? অনেকেই বেজার আছে, অথচ যুবকরা কষ্ট করিয়া আয়োজন করলো, আমরা হিংসা করে বাড়িতে বসে থাকি, আসি না। কারণ আমরা তো মনে করি যে যুবকরা অনেক টাকা তুলে মাহফিল করে, মনে হয় টাকা ওরা খায়, এরকমটা মনে হয় ভাবেন আপনারা। দালালি করেন যুবকদেরকে, আপনারা বিরোধিতা করেন কেন? আমি তো ছোট্টবেলা আমি দেখেছি, যখন আমার বয়স 5-6 বছর, তখন আমি দেখেছি এই গানপাড়ের মধ্যে যুবকরাই তারা গান বাদ্য করেছে। করছে কি করে নাই? করছে কিনা? জুড়ে বলেন, করছে কিনা? অথচ আজকে সেই যুবকরা সেই গান বাদ্য বাদ দিয়ে তারা ইসলামের দিকে এসেছেন, তারা ইসলামী মাহফিল করছেন। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজের ভিতরে আপনারা উৎসাহ দেবেন, আরো পাশে থাকবেন, আগে থাকবেন। তা না করে আপনারা যুবকদেরকে বিরোধিতা করেন, নানান রকমের কথা বলেন, চাষটুলে বসে বসে গিবতের আড্ডা। আমাদের সমাজটা গিবতে ভরে গেছে। চাষটুলে 1টা 2টা পর্যন্ত, ফজর পর্যন্ত খালি একের পর এক গিবত আমরা করে যাই। এই কথাগুলো বলতাম না, মুখ দিয়ে বের হয়েছে, কষ্টে বের হয়েছে। সমাজের অবস্থা এরকম কেন থাকবে? গিবত কেন থাকবে? আপনি তো জানেন না যে গিবত কত বড় মারাত্মক জিনিস। অনেক লম্বা সময় লাগবে। এজন্য আমরা গিবত করব না, গিবত থেকে বাঁচবো। কারো দোষ আমরা গাবো না। আপনি নিজে কতটুকু করেছেন এটা আগে দেখেন, ঠিক কিনা বলুন? আপনি নিজে ঠিক আছেন কিনা এটা তো আগে দেখবেন। আপনি মানুষের পরনিন্দা করেন কেন? দরকার আসেনি? কোনো দরকার নাই। এজন্য যুবকদেরকে সাপোর্ট করবেন, যুবকদেরকে ভালোবাসবেন, উৎসাহ দিবেন। আপনারা চান না যে এই মাহফিলটা প্রতি বছর চালু থাকুক? কে কে চান? তো হাত তুলে আল্লাহকে দেখায় দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ।